আজকে কি রান্না করতেছি দেখেন। এই যে কাঁকরোল আমি ভাজবো, মিষ্টি কুমড়া, ধুন্দুল, চিংড়ি মাছ দিয়ে, এই যে বক্স ভর্তি চিংড়ি মাছ, আর আলু দিয়ে করলা ভাজি, মিষ্টি কুমড়া ভাজি। এই যে মিষ্টি কুমড়ার জন্য আমি পেঁয়াজ বসাই দিছি, এই কড়াইয়ের মধ্যেও তেল বসাই দিছি, সেটা হলো এই যে কাঁকরোল ভাজার জন্য। দিয়ে দিব একটু লবণ, কাঁকরোলটা এখন দিয়ে দিব। এই সাবান দুইটা হলো জামানের মার কাছে যাবে। এই নেন জামানের মা, এই বাঙ্গিটা নিয়ে যান। এখান থেকে অর্ধেকটা হয়েছে জামানের মা কেটে খাইছে, আর বাকিটা হলো তার আমি দিয়ে দিলাম, বাসায় নিয়ে খাবে চিনি দিয়া, তাই না? আর এই যে একটা গোসলের সাবান আর একটা হচ্ছে কাপড় ধোয়ার সাবান, এটাও জামানের মায়ের দিব, কারণ সে হয়েছে আমার বাসায় আজকে 2 দিন, তাই না? আজকে 3 দিন। এখন কাপড়টা ময়লা হয়েছে, কাপড়টা ধুইতে হবে। তারপর জামানের মা কিছু বলেন। কেমন লাগলো আপনার, সেটা কিছু বলতে পারেন? ভালোই লাগলো, কাজ করতে ভালোই লাগলো। এই সাবানটাও আপনি এটার ভিতরে নিতে পারবেন, পলিথিনের ভিতরে নিতে পারেন। বন্ধ করবে কেন? প্যাকেট আছে তো, সাবান তো প্যাকেট করা। তো হ্যাঁ, এখন আপনি যান, আমি চিনি দিতেছি। তারপরে ভাজিটা এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টাই দিব। মিষ্টি কুমড়া ভাজিও হয়ে গেছে, কাঁকরোল ভাজি প্রায় হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল আর করলা ভাজি রান্না করলেই শেষ। তারপর ভাত আছে। আর জামানের মা হলো আমার এখানে আজকে 2-3 দিন যাবত কাজ করতেছে, কারণ মনির মা নাই। মনির মা হয়েছে, ওনার একটু প্রবলেম হয়েছে, যার কারণে উনি কিছুদিন আসবে না, পরে আবার আসবে। সেই কারণে হচ্ছে ওনার বদলতে জামানের মায়ের উনি দিয়ে গেছে যে উনি কিছুদিন কাজ করতে থাকবে। মনির মার প্রবলেমটা সমাধান হয়ে গেলে তখন সে আবার চলে আসবে। এর জন্য হলো জামানের মা এখানে কাজ করতেছে। এখন মনির মার সমস্যার সমাধান কবে হয় আমি বলতে পারি না। জামানের মা হলো উনি একটু বয়স্ক, তো মোটা সোটা মানুষ, যার কারণে ওনাকে আমি খুব বেশি অর্ডার দিতে পারি না। আর হচ্ছে উনি একটু নামাজ পড়ে পর্দা টর্দা করে থাকে, তো ওনাকে ওইভাবে কাজের কথা বলতে একটু আনইজি লাগে। যাই হোক, দেখি মনির কবে আসে, কারণ মনির মার সাথে সম্পর্কটা অন্যরকম। যে মিষ্টি কুমড়াটাও হয়ে গেছে, বারবার ঢেকে দিই আর বারবার পানি ওঠে। দিয়ে দিব অল্প একটু ধনিয়া পাতা। হয়ে গেছে মিষ্টি কুমড়াটা, এখন আমি বাটিতে বেড়ে ফেলবো। এই যে মিষ্টি কুমড়াটা বেড়ে ফেললাম, আবার ওই কড়াইয়ের মধ্যে আমি করলা ভাজি বসাই দিছি। এই যে করলা ভাজি বসাই দিব আমি এখন। করলার পেঁয়াজে আমি আলুটা দিয়ে দিব, পেঁয়াজের সাথে আলুটা ভাজা ভাজা হবে এবং সেদ্ধ হবে, কারণ করলাটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আমি সবসময় আলুটা আগে দিই, আলুটা একটু সেদ্ধ হওয়ার পর তারপর করলাটা দিব। করলাটা বেশি সেদ্ধ করা যাবে না, একদম সবুজ সবুজ থাকতে নামাই ফেলতে হবে। দিয়ে দিব সামান্য একটু লবণ। আবার যখন আমি করলা দিব তখন আমি আবার লবণ দিব, এটা আলুর পরিমাণে দিলাম। অল্পের জন্য কাঁকরোলটা লাল হয়ে গেল, আমি এত ভাজতাম হইলে না। ওইদিকে আমার আলু দেখতে গিয়ে এটা একটু লাল হয়ে গেল। এই যে কাঁকরোল ভাজিটা, মিষ্টি কুমড়া ভাজি কাঁকরোল ভাজি হয়ে গেছে।
আর এই চুলায় তো করলা ভাজি হইতেছে। এই চুলায় করলা ভাজি হইতেছে, আর এই চুলায় আমি চিংড়ি মাছ দিয়ে ওই ধুন্দুল বসাই দিব আর কি। চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল, মিষ্টি কুমড়া। আমি এখানে দিচ্ছি অল্প একটু রসুন বাটা, মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়ো। এখন অল্প একটু পানি দিয়ে দিব, মশলাটা সামান্য কষবে, তারপরে আমি চিংড়ি মাছ দিব। এই যে লবণ দিইনি, দেখছেন? লবণ দিতে ভুলে যাব, এটাই স্বাভাবিক, কারণ ক্যামেরা অন আছে। ক্যামেরা অন থাকলে লবণ দিই না, ভুলে যাই। মশলাটা একটু কষুক, তারপরে আমি চিংড়ি মাছ দিয়ে দিব। যে এখন আমি চিংড়িটা দিয়ে দিব, অনেকগুলো চিংড়ি দিব আমি। অল্প একটু তরকারিতে আমি অনেকগুলো চিংড়ি দিব। এখানে আছে 2 ধরনের চিংড়ি। নদীর যেই সাদা চিংড়িটা একদম অরিজিনাল নদীর চিংড়ি, সেইটাও আছে, আবার এই যে চাষ করা যে চিংড়ি, এই যে লম্বা লম্বা, সেটাও আছে। এখানে 2 ধরনের চিংড়ি। তবে এই বড়টার চেয়ে এই ছোটোটা মজা বেশি, কারণ এটা একদম নদী। এখন আমি সবজিটা দিয়ে দেব। এদিকে করলা ভাজির আলুটা আমি সেদ্ধ হইতে দিছিলাম, এটা একদম সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি করলা বলতে কি উস্তা। এই যে ছোট 3টা উস্তা, এখন দিয়ে দিব। দিয়ে দিব সামান্য একটু লবণ, আমি আলুর মধ্যেও লবণ দিছিলাম। এখন শুধু করলার জন্য দিব। করলার জন্য আমি অল্প একটু হলুদ দিব, আলুর মধ্যে দিয়েছিলাম। আমি একসাথে দিয়ে দিলেও পারতাম হলুদ, কিন্তু হতো কি আলুতে বেশি হয়ে যেত, করলাতে ঢুকতোই না। এর জন্য আমি করলা দেওয়ার পরে আমি আবার একটু হলুদ দিয়ে দিই। মানে আমি যাই রান্না করি না কেন, সেখানে আমার মানে সর্বোচ্চ চেষ্টা থাকে এটা পারফেক্ট হইতে হবে। একদম এটা দেখতে যেমন সুন্দর, খাইতে তেমন মজা হইতে হবে। যে কারণে একটু কষ্ট হলেও আমি যখন যেটা লাগবে সেটা তখন একবারে, ওই যে অনেকে করে না যে সময় বাঁচানোর জন্য একসাথে সব কিছু মাখায় জোখায় দিয়ে বসাই দেয়, বা আলাদা আলাদা কী রান্না করবে কি যদি সব কিছু একসাথে দিয়ে ঢাইকে ঢুকে বসাই দেয়। এই যে ফাঁকিবাজি, এটা আমি আমার রান্নায় খুব কম করি। আমি যে করি না করি, অনেক সময় বাঁচানোর জন্য আমিও এটা করি। তবে এটা মাসে একদিন করি কিনা সন্দেহ, কারণ আমি নিজেই মানে আমি যা তা খেতে পারি না। আমি হচ্ছে এমনভাবে রান্না করবো যেটা আমার কাছে মজা লাগবে। যদি মজা না হয় আমি আমার রান্নাই খাই না। আর যেমন তেমন রান্না করে দিলে সেটা খাওয়া তো দূরের কথা, আমি খেতে পারি না। সত্য বলতে আমি খেতে পারি না। এক পাশে চিংড়ি দিয়ে ধুন্দুল মিষ্টি কুমড়া, আর এক পাশে হলো আলু দিয়ে উস্তা। ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামাই ফেলবো। যে ধুন্দুলের তরকারিটা হয়ে গেছে।
এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আমি একদম অর্ধেক সবজি অর্ধেক চিংড়ি দিয়ে রান্না করছি, এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। সাথে অল্প একটু মিষ্টি কুমড়াও দিচ্ছি, মিষ্টি কুমড়া ছিল ঘরে তাই দিয়ে দিলাম। হয়ে গেছে আমার রান্না শেষ। আর ওইদিকে ভাত বসাইছি। আজকে আমি রান্না করছি হলো ধুন্দুল, মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ, আর করলা ভাজি, আলু দিয়ে কাঁকরোল ভাজা, মিষ্টি কুমড়া ভাজি। এই ভাতটা হইলেই শেষ। তো আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।